আমাদের 4.2 ক্লাস 3 আমরা এর আগের দুটো ক্লাসে 4.2 এর বেশ কয়েকটা ম্যাথ করছিলাম। আজকে আসো আমরা বাকি ম্যাথগুলো করি। প্রথমেই যেটা করবো সেটা হলো 4 এর 3 নাম্বারটার কথা তোমরা বলছো, দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারো। প্রথমে সেটা দেখতেছি। বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে একটা স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়ের সরাসরি সূত্র আছে, কিন্তু আমরা সেটা সরাসরি সূত্র না দিয়েও কনসেপ্ট থেকে করা যায়। মানে 1, -2 বিন্দু থেকে একটা বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণটা তো নিশ্চয়ই বের করতে পারছো লাস্ট ক্লাসের থিওরি অনুযায়ী। তো আসো আমরা দৈর্ঘ্যটা নির্ণয় করাটা দেখি। তো এটা হলো 1, -2 বিন্দু, বহিস্থ বিন্দু P বৃত্ত হলো x² + y² - 4x। মাধ্যম বলো বৃত্তের কেন্দ্র কত? খুবই দ্রুত। কেন্দ্র 2,0 2,0 ব্যাসার্ধ 2 বুঝছি ক্লাসের সবাই। জি ভাইয়া। তো এটা খুবই সোজা, স্পর্শকের দৈর্ঘ্য PT আমার মনে হয় পারবা। তারপর আমি দেখাই দিচ্ছি। PC হচ্ছে √1 - 2 হোল স্কয়ার -2 - 0 হোল স্কয়ার, দ্যাট ইজ √5। CT হচ্ছে 2। তো সমকোণী ত্রিভুজ PCTA পিথাগোরাস দেওয়া যাবে, বুঝছো তো? কেন পিথাগোরাস? বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব PD² + CT² হচ্ছে PC²। সো PT ছাড়া বাকি দুটো আমরা জানি 2² √5²। সো PT এর মান হবে 1। তার মানে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য 1 একক। বুঝছো কিনা জানাও। জি স্যার। তো ভাইয়া এইটা আজকে তোমাদের আমি নতুন দুইটা সূত্র শিখাবো। লাস্ট ক্লাসে তোমাদের লাস্ট 2 ক্লাসে অ্যাকচুয়ালি আমরা একটা সূত্র নিয়ে কাজ করছি, তাই না? সেটা কি? বৃত্তের কেন্দ্র থেকে একটা সরলরেখা বৃত্তের স্পর্শক হয় কখন? যখন কেন্দ্র থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তো ভাইয়া আমরা এখন আজকে নতুন দুইটা সূত্র শিখবো। দুইটা সূত্রের মাত্র 4-5টা অঙ্ক, কিন্তু 4-5টা অঙ্ক হইলেও আমাদের সূত্র দুটা বুঝতে হবে ভালো মতো। মাত্র আমরা যে কনসেপ্টটা করলাম সেটা থেকেই করতেছি। ফর্মুলা 2 and 3। ফর্মুলা 1 কোনটা বুঝছো তো? ক্লাস একদম ফার্স্ট ক্লাসের ফার্স্টে বলছিলাম। সবাই কি বুঝছো? ক্লাসের সবাই আজকে 2 আর 3 শিখতেছি। বৃত্তের বহিস্থ বিন্দু x1 y1 হতে বৃত্তের বহিস্থ বিন্দু x1 y1 হতে x² + y² + 2gx + 2fy + c = 0 রেখার উপর অঙ্কিত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য √x1² + y1² 2gx1 2fy1 + 6। এরা খুব সহজ। মানে হচ্ছে বহিস্থ বিন্দুটা দ্বারা তুমি বৃত্তের সমীকরণটা সিদ্ধ করবা আর একটা রুট লাগাই দিবা। বুঝতেছো আমার কথা? বহিস্থ বিন্দু দ্বারা তুমি বৃত্তের সমীকরণটা সিদ্ধ করবা, একটা রুট দিয়ে দিবা, এটাই হলো স্পর্শকের দৈর্ঘ্য। এখন অনেকে ফর্মুলাটা প্রমাণ জানতে চাও যে ভাইয়া ফর্মুলাটা প্রমাণ করায় দেন। হ্যাঁ, আমি মূল্যবান 15-20 মিনিট সময় বাঁচাই, কারণ আমরা অলরেডি আজকে লেট করে ফেলছি। আমি তোমাকে থিওরির রুলটা বলে দিতেছি, তোমরা চাইলে বাসায় করে নিতে পারো। তাতেও যদি সন্তুষ্ট না হও তাহলে থিওরির প্রমাণ আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি করে দিচ্ছি, আমি রেকর্ডিংটা তোমাদের দিয়ে দিব। দেখো কিভাবে করবা সেটা একটু দেখো। সিম্পল।
বৃত্তটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 6, কেন্দ্র হইল -g -f। এটা হলো বহিস্থ বিন্দু p x1 y1, এটা হলো t। বেরা বলবা সিটিটা কত? সিটি হলো বৃত্তের ব্যাসার্ধ, সেটা হলো √g² + f² - c। সবাই কি বুঝতেছি? ক্লাসের সবাই? জি ভাইয়া। এখন তুমি পিসি বের করতে পারবা? ভালো মতো বল। পিসি দুই বিন্দুর মধ্যে দূরত্ব পারবা না? জি ভাইয়া। আর সিটি তুমি জানো, পিথাগোরাস দিয়ে পিটি বের করতে পারবা? এটা হবে ক্লাসের সবাই বুঝছো? জি ভাইয়া। জাস্ট আমি 2-3 লাইন পড়লাম না ক্যালকুলেশনটা, এটা x1 g বড় হবে, কিন্তু আলটিমেটলি 2-3 লাইন পড়লে এই জিনিসটা চলে আসবে। এই জিনিসটার নাম আমি দিছি ফুল সিদ্ধ, মানে ডিম দুই ভাবে সিদ্ধ করো, একটা হচ্ছে ফুল বয়েল আর হাফ বয়েল, দুই ভাবে আমরা খাই। এটা হলো ফুল বয়েল থিওরি। রুট সিদ্ধ মানে x এর জায়গায় x1, y এর জায়গায় y। তো ফুল বয়েল আসছে, তাহলে হাফ বয়েল অবশ্যই আসবে। তো তোমরা জেনে খুব কষ্ট পাবা যে এই সূত্রে মাত্র বইয়ের দুইটা অঙ্ক আছে, সেটা হলো 23-এর 1 আর 2, অত্যন্ত প্যাথেটিক দুইটা অঙ্ক। আরেকটা হলো যে চাইলে করা যেত, মাত্র 4-এর 3 করা যাচ্ছে, যদি ওই সূত্রটা ইউজ করিনি। ফর্মুলা 3, এটাকে যদি আমি ফুল বয়েল বলি, এটা হলো হাফ বয়েল। হাফ বয়েল কিভাবে সেটা দেখো। ধরো এটা একটা বৃত্ত, বৃত্তের উপরস্থ একটা বিন্দু x1 y1 x² + y² + 2gx + 2fy + c। তাহলে বৃত্তের উপরস্থ x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। এই সূত্রটার নাম হাফ বয়েল। হাফ বয়েল থিওরি মানে কি? ভালো করে বুঝছো, বৃত্তের উপরস্থ x1 y1 বিন্দুতে, মানে বৃত্তের উপরে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, ধরা এটা কিন্তু দৈর্ঘ্য, তো এটা একটা মান হবে 1 2 3। আর স্পর্শকের সমীকরণ হলো একটা সরল রেখা, তার মানে একটা সরল রেখার সমীকরণে কি থাকে? x y কনস্ট্যান্ট থাকে না? সবাই কি বুঝতেছো? একটা সরল রেখার সমীকরণে যে x y কনস্ট্যান্ট ইত্যাদি থাকে, এই কারণে এটা হবে হাফ সিদ্ধ। হাফ সিদ্ধ মানে কি? দেখো মজা, মুখস্থ করার একটা চরম নিয়ম। এখানে কয়টা x আছে বলো তো ভাইয়া? এখানে x² দুইটা x আছে। হাফ সিদ্ধ মানে একটা সিদ্ধ করবা একটা সিদ্ধ করবা না, x x1। এখানে কি আছে ক্লাসের কে বলতে পারবা? দুইটা y, y * y। হাফ সিদ্ধ করলে কি হবে? y * y1। তারপরে g, g লিখলে এর সাথে কি আছে? 2x না? ঠান্ডা মাথায় বলো, 2x আছে। 2x মানে হলো x + x। একটা সিদ্ধ করবা একটা সিদ্ধ করবা না, তাহলে কি হবে? x + x1। f এর সাথে কি আছে বলো ঠান্ডা 2y। মাথায়? 2y, y + y। একটা সিদ্ধ করবা একটা সিদ্ধ করবা না, + c। এই যে সমীকরণটা দেখতেছো, এটাকে আমি নাম দিয়েছি হাফ বয়েল থিওরি। বইয়ে কিন্তু এমন কোনো নাম তুমি খুঁজে পাবা না। অর্ধ সিদ্ধ করছি, তাহলে যে সমীকরণটা পাবো সেটা হলো বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ। বলো আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। ভাইয়া এটা কেমনে করবা যদি কেউ জানতে চাও, খুবই আগ্রহ ভাইয়া, এটা আমি জানতে চাই কিভাবে আসলো কেন হইলো, তাদের জন্য একটু বলি। পারবা তোমরা ভাইয়া। বৃত্তের কেন্দ্র হলো -g - f, আর এটা হলো x1 y1। এই দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করতে পারবা? x1 y1 আর -g - f পারবা? জি ভাইয়া। ইয়েস। তার উপর লম্ব রেখার সমীকরণ বের করতে পারবা? জি ভাইয়া। উল্টাও পাল্টাও, যা কিনা x1 y1 বিন্দুগামী, সিদ্ধ করে দিলে এর মান বের হয়ে যাবে। প্রমাণ আসার যদি 0.5% সম্ভাবনা থাকে, আমি পড়াইলাম না। মূল্যবান 10 মিনিট সময় বেঁচে গেছে। ম্যাথ 7 11 15, টোটাল 5টা অঙ্ক। একটা স্ক্রিনশট।
এক নাম্বার সূত্র লিখে দিছিলাম, আর এই দুইটা সূত্র, চ্যাপ্টারে এই তিনটা সূত্রই আছে। আমরা এই দুই রুলের ম্যাথ গুলা করে নিই, তারপরে কয়েকটা ছোটকা মোটকা অঙ্ক বাকি থাকবে হচ্ছে রুল 1 এর, সেগুলা পড়াই। এর সাথে মনে হয় তোমাদের মনে আছে 4.1 এর 17 নাম্বার পড়াইনি, তোমরা ভুলে গেল, আমি ভুলি। এবারে আসো ম্যাথ করো। 23 এর দুইটা অঙ্ক আছে এরা দুইটা অঙ্ক, এর মধ্যে আমি 2 করাই দিচ্ছি, তুমি এক পাশে করো। এরা 2x স্কয়ার বৃত্তের সমীকরণ পছন্দ হয়নি আমার। কেন বলো তো? বৃত্তের সমীকরণ আমরা কিভাবে রাখি? x স্কয়ার প্লাস, তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো। আর বহিস্থ বিন্দু থেকে বলছে এই বৃত্তে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে। এইগুলা কয়ের জন্য স্যারদের কি বলবো এতটা প্রিয়, কল্পনা করতে পারবা না। যে এই ধরে নিতে পারো যে এই দুটার মধ্যে একটা ক তুমি পেয়ে গেছো। তো 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস x প্লাস 3y প্লাস 1 এই বৃত্ত আর 1, -1 বিন্দু হতে এটার উপরে স্পর্শকের দৈর্ঘ্য একটা করাই দিব, বাসায় একটা করব। বুঝতেছো? ক্লাসে সবাই জি ভাইয়া। হোমওয়ার্কগুলো কি করতেছো? ভাইয়া হোমওয়ার্ক না করলে পড়া হবে না। প্রদত্ত বৃত্তের সমীকরণ টু এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3y প্লাস 1, তো 2 দিয়ে ভাগ করে দিছি। এই টাইপের কিছু একটা হবে। এবার বলো 1, -1 বিন্দু হতে 1, -1 বিন্দু হতে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য ইকুয়াল রুট ওভার x এর জায়গায় 1, y এর জায়গায় -1। হ্যাঁ, সূত্রটা বুঝছো? একেবারে মানে পাল্টা ভাব, বিন্দু দিয়া বৃত্তের সমীকরণ সিদ্ধ করে দিচ্ছে। x এর জায়গায় 1, y এর জায়গায় -1, একটা রুট লাগাই দিচ্ছে। সবাই আমাকে জানাও যে বুঝছো কিনা। ইয়েস নাকি? জি ভাইয়া। ফাইন, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। তো এটা হবে রুট 2 মাইনাস হাফ মাইনাস 3/2 প্লাস হাফ হাফ কাটা গেল, 2 থেকে 3/2 গেলে হাফ, সো রুট 1/√2 ইজ দ্য অ্যান্সার। স্পর্শকের দৈর্ঘ্য এত এত। আশা করি ম্যাথটা বুঝতেছো। তো এটা আরেকটা ম্যাথ আছে, 2 দিয়ে ভাগ করতে হবে, সেটাও আশা করি। তো এই রুলের একটাই অঙ্ক আছে, তোমরা পরবর্তী রুলে চলে যাচ্ছি, সেটা হলো বৃত্তের অপরস্থ বিন্দু স্পর্শকের সমীকরণ। দুইটা ম্যাথ তোমাদের পড়তে বলবো, মনোযোগ দিয়ে তোমরা পড়বা এবং আমাকে তোমরা স্বীকার করবা যে ভাইয়া ঠিক বলছে। 7 নাম্বার 11 নাম্বার দুটা অঙ্ক কি অবিকল এক। পি এর জায়গায় 2 আর কিউ এর জায়গায় -5। জি ভাইয়া। অবিকল এক নাম্বার। এটা হলো 7 নাম্বার অঙ্কটা আমি করাই দিচ্ছি, তোমরা 11 নাম্বার আমি আশা করি প্র্যাকটিসটা করবা, মানে রেগুলার ম্যাথগুলো করবা। পি কমা কিউ কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত মূল বিন্দু দ্বারা বৃত্তের সমীকরণ নির্ণয় করো আর মূল বিন্দুতে স্পর্শক এটা দেখ। এরা তোমাদের কি মনে আছে মূল বিন্দু আমি বৃত্তের সমীকরণ ধরে নিতে বলি আমরা কি ধরে নিই ক্লাসের সময়? সাত নাম্বার, তুমি 11 পড়বা কিন্তু পাশে চিত্রটা দেখো। মনে করি মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ
মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ কত হবে ক্লাসে একটু বলতে পারবা বলো। x square plus y square plus 2gx plus 2fy equal 0. হ্যাঁ সি এর মান 0 হবে কারণ আমরা জানি মূল বিন্দুগামী হলে সি ইকুয়াল টু 0। খুব ভালো কথা। এবার হলো বৃত্তের কেন্দ্র দেয়া আছে পি কমা কিউ। আমরা জানি কেন্দ্র কত, আমরা এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত জানি বলো তো? Minus g minus. মাইনাস জি। প্রশ্ন মতে মাইনাস জি মানে হলো পি, জি ইকুয়াল টু মাইনাস পি মাইনাস এফ ইকুয়াল টু কিউ। তার মানে নির্ণেয় বৃত্তের সমীকরণ will be x square plus y square minus 2x minus 2y equal to 0। এটা একটা অ্যানসার হয়ে গেছে। একই রকম ভাবে 11 এর একটা অ্যানসার তুমি পাওয়া যাবে ক্লাসের সবাই বুঝতেছো? এবার পরবর্তী পার্ট, যেই কারণে আমার অঙ্কটা করানো, মানে এই অঙ্কটা যেই কারণে আমি করাই দিচ্ছি, এইটা হইলে এটা আমি করাইতাম না, কারণ এরকম অঙ্ক আমি এর আগে 4.1 করাইছি, তাই না? 5 এর 1 নাম্বার অঙ্ক ছিল, নাম্বারটাও বলে আমাকে বলছে মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণটা বের করতে, মানে বৃত্তের অপরস্থ কোন বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয়। এটা হলো x1, এটা হলো y1। তাহলে বলো মূল বিন্দু 0 0 তে স্পর্শকের সমীকরণ, এনিওয়ান যে আমাকে সূত্রটা বলতে পারে? x x1, যারা x1 y1 হলো 0 0, x x1 y y1। এখানে 2gx আছে, 2 দিয়ে ভাগ করলে হয় g, g এর মান হলো মাইনাস p, ব্র্যাকেটে x প্লাস x1 x প্লাস 0। এখানে 2fy আছে, তাহলে f যদি হয় অর্ধেক তাহলে হবে মাইনাস q, y প্লাস y1 y প্লাস y1 হলো 0। c তো নাই, সবাই কি বুঝছো? x x1 y y1 g x প্লাস x1 f y প্লাস y1। না বুঝতে পারলে আমাকে ক্লাসের সবাই জি ভাইয়া বুঝছি। সবই 0 হয়ে যাচ্ছে, মাইনাস px মাইনাস qy মাইনাস দ্বারা উভয় পক্ষে গুণ করো, এটা দেখাইতেই বলছে। যারা এটার অবিকল কার্বন কপি হইল 11। বুঝতেছো? পারবা? জি ভাইয়া। তাহলে উত্তরটা কি হবে? 2x 5y, কারণ p এর মান দেওয়া আছে 2 আর q এর মান দেওয়া আছে -5। যদি বুঝা যায়। 11 নাম্বারটা দেখে নেই, দেখে আমরা চলে যাই 15 নাম্বার। এই গ্রুপটা শেষ হয়ে যাবে, দেখতে পাচ্ছ 2x 5y। তারা জি ভাইয়া। পরবর্তী অঙ্কে চলে যাব, সেটা হলো 15 নাম্বার। 15 তে দুটা ম্যাথ আছে, দুটাই অবিকল এক। বলছে বৃত্তের উপরে x ইকুয়াল টু 2 বিন্দু, x ইকুয়াল টু 2 মানে হলো ভুজ 2, কোটি জানি না, সেক্ষেত্রে কোটি হবে আলফা। বৃত্তের উপরে ওই বিন্দুতে স্পর্শকের সমীকরণ দেবে, তাহলে ভুজ জানি কোটি জানি না, 2 আলফা হবে। আর তোমাকে যেটা পারি তা দিব, কোটি জানি ভুজ জানি না, তাহলে বিন্দুটা হবে আলফা কমা। পার্থক্য বুঝছো দুইটার মধ্যে ক্লাসের সবাই? জি ভাইয়া। তো আসো ম্যাথ করি। 15 1 নাম্বার করে দিচ্ছি, 2 নাম্বার করে আসে। তো বৃত্তের সমীকরণ দেয়া আছে 15-1, দেয়া আছে বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 20। ধরি স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2 আলফা। স্পর্শবিন্দুর স্থানাঙ্ক 2 আলফা।
তো ভেড়া স্পর্শ বিন্দুটা কি বৃত্তটার উপরে অবস্থিত না, বা বৃত্তটা স্পর্শ বিন্দু গামী বলতে পারি? একটা কথা লিখি নাই, কবিতা বোনা হয়ে যাচ্ছে, যেহেতু আমরা প্রায় শেষে চলে আসতেছি বীজগণিত জ্যামিতি বিন্দুগামী ইকুয়াল টু শর্ত সিদ্ধ, এটা লেখা ছাড়া অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তাইলে এই বিন্দুটা এটা দ্বারা সিদ্ধ হবে, সমীকরণ দ্বারা সিদ্ধ হবে। তো অর্থাৎ কি লিখবো আমরা? 2 স্কয়ার প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু 20, আলফা স্কয়ার ইকুয়াল টু 16, দ্যাট ইজ আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস 4। তাহলে দুইটা বিন্দু হয় ভাইয়া, বিন্দু দুইটার স্থানাঙ্ক হচ্ছে 2,4, স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক 2,4, 2, -4। তাহলে এবার বলো 2,4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে ভাইরা? এই যে x x1 প্লাস y y1 মাইনাস b ইকুয়াল টু 0। আর ঝামেলা নাই কেন দেখো, ওই যে 2gx 2fy টার্ম গুলাই নাই, তাহলে সহজ হয়ে গেল না ক্লাসের সবাই? জি ভাইয়া। সবাই কি বুঝতেছো? x x1 প্লাস y y1 প্লাস c মানে হলো মাইনাস 2 দিয়া ভাগ করে দেয়া যায়, তাহলে হয়ে গেল x প্লাস 2y মাইনাস 10। আবার আরেকটা বলো, 2, -4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ x ইন্টু x1 y ইন্টু y1 2 দিয়ে ভাগ করে দাও, x মাইনাস 2y মাইনাস 10 ইকুয়াল টু 0। সো এই দুটো হবে आंसर। একই রকম ভাবে 15 করবা, দুটো आंसर পাবো। বুঝতেছো ক্লাসের সবাই? সোজাও ক্লাসের সবাই অঙ্কগুলো বুঝতেছো কিনা একটু জানাও, এবং নিয়মের বাকি অঙ্কগুলা পারবা বলে আশাবাদী। ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ধন্যবাদ। পরবর্তী অঙ্কে আমাদের মাঝখানে যে অঙ্কটা বাকি ছিল আমরা সেটাই যাব। আমরা 7, 8, 9, 10, 11, 12 সব করা হয়ে গেছে, 14 হয়ে গেছে। মাঝখানে আমার মনে হয় 13 নম্বর অঙ্কটা বাকি আছে। হ্যাঁ, আমি কি ঠিক বলছি? তো 13 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে y ইকুয়াল টু 2x, এইটা যদি এই বৃত্তের একটা জ্যা হয়, তাহলে সেই জ্যাকে আবার ব্যাস বিবেচনা করে আরেকটা বৃত্তের সমীকরণ নির্ণয় করে। জ্যাটাই হয়ে যায় আরেকটা বৃত্তের ব্যাস, মানে সাপোজ এটা একটা জ্যা হয়ে গেছে আরেকটা বৃত্তের ব্যাস, তাহলে এই বৃত্তটার সমীকরণ বের করতে হবে। এটা দেয়া আছে, গিভেন সরল রেখাটাও দেওয়া আছে। তাহলে আমাকে ওই জ্যাটাকে ব্যাস বিবেচনা করে ছোট আরেকটা বৃত্ত হয়, সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। কথাটা বুঝতে পারছো? জি ভাই। ক্লাসের সবাই ফাইন, আমাকে চলে যাচ্ছে। সিঙ্গেল অঙ্ক, সো এখানে কোনো বাড়ির কাজ থাকতেছে না। সবাই ভালো করে বুঝানো। ডট ডট দিলাম ইচ্ছা করে। বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0। এটা হলো a আর b, a b জ্যাটার সমীকরণ দেয়া আছে y ইকুয়াল টু, আমার মনে হয় লিখছি দেখো তো, টেন এক্স মনে হয়, তাই না ভাইয়া? এটা 10x না, দেখো তো একটু। জি ভাই, -10x। ওকে, তো দেওয়া আছে বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0 এক, আর ab জ্যা এর সমীকরণ y ইকুয়াল টু 2x। হেল্প করো এরা, খুব ঠান্ডা মাথায়। হ্যাঁ, বিন্দু আমি শর্ত সূত্র লিখছি, কোটি টাকার কথা তো হয়েছে, কিন্তু লাখ টাকার হিসাব তো মিলে না। লাখ টাকার কথা কি ছিল? ভুলে যাও না দয়া করে, এইগুলা ভুলে গেলে
অস্তিত্ব সংকটে পড়ে যাবে। ছেদবিন্দু ইকুয়াল টু সমাধান, তার মানে এই বৃত্ত আর এই জ্যা এই দুটাকে যদি আমি সমাধান করি তাহলে তাদের ছেদবিন্দু এ আর বি এর স্থানাঙ্কটা বের হয়ে যাবে, বুঝতেছো? জি ভাইয়া। এ আর বি যদি আমি পায়া যাই, মাথায় একটু জোর খাটাও, তাহলে বড় বৃত্তটা ভুলেই যাও। বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ বের করার সরাসরি সূত্র আছে x minus x1 into x minus x2 plus y minus y1 into y। মনে পড়ছে সবার? ক্লাসের সবার? Yes, sir. তো আমরা ওই নিয়মটায় যাব। চলো তাহলে স্টার্ট করি। 2 নংয়ের মান 1 নংয়ে বসাই। x square plus 2x whole square minus 10x equal to 0. So it will be 5x square minus 10x, 5x common নিলে x minus 2, 5 দ্বারা ভাগ করো, x into x minus 2 হয় x equal to 0 অথবা x equal to 2। x equal to 0 হলে y equal to 0, আবার x equal to 2 হলে y equal to 0। তো বলবা ভাইয়া ছেদবিন্দুর স্থানাঙ্ক কত কত? ছেদবিন্দুর স্থানাঙ্ক 0,0 আর 2,4। বুঝছো? x 0 হলে y 0, x 2 হলে y 2। তাইলে ab কে ব্যাস ধরে তুমি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবা? সুতরাং ab কে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ কি হবে? x minus 0, x minus x, y minus 0, y minus। So সাজায় গোছায় লিখলে x square plus y square minus 2x minus 4 equal to 0 is the answer। বৃত্তটা মূল বিন্দুগামী, তো c এর মানটা 0 থাকবে। এই সূত্রটা বুঝছো? এদিকে ব্যাস ধরে ডট ডট লাইনে যে বৃত্তটা আছে সেই বৃত্তের সমীকরণ হচ্ছে x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y। আশা করি বুঝতে পারছো এরা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, স্টার মান। ক্লাসের সবাই জি বুঝতে পারতেছো নিশ্চয়ই? পরবর্তী অঙ্কে চলে যাবো আমরা। আমরা করে ফেলছি মোটামুটি অনেকগুলাই। আমি একদম প্রথমে একদম বিসমিল্লাহ, আমি মনে হয় 4 5 6 করা হয়েছে, কিন্তু 3 নাম্বার আমি বাড়িতে আর 8 নাম্বার বাকি আছে আর এই পেজের। মনে আছে আমার। ওকে, সো এই বৃত্তটার একটা ব্যাসের সমীকরণ নির্ণয় করো যা এই রেখার উপরে লম্ব। এরা এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি বের করতে পারবো? 8x minus 3y, 8x minus 6y, তাই না ভাইয়া? ক্লাসের সবাই ক্লাস কে? জি আর সেটা কেন্দ্রগামী, তাই না? ব্যাস তো কেন্দ্রগামী। তো এটার কেন্দ্র প্রথমে আগে 2 দিয়ে ভাগ করে নিতে হবে, বুঝতে পারো? ইচ্ছা করে তোমাকে পেঁচা 2x স্কয়ার রাখছে, ফার্স্টে তুমি 2 দিয়ে ভাগ করে নিবা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 6y মাইনাস 5/2। তাহলে কেন্দ্র কত হবে কে বলতে পারো? মাইনাস 2x প্লাস 6y মাইনাস 5/2। কেন্দ্র কত হবে ভাইয়া? 1, -3। 1, অনেকেই ভুল করে যে ভাইয়া এটাতে -2 দিয়ে ভাগ করছি। নো, এটা 2x স্কয়ার থাকলে হবে না, x স্কয়ার হইলে -2 দিয়ে ভাগ করতে হয়, মনে থাকবে একদম। একটা এই কথাটা যে শুনলা খুব মতো, যে অ্যাপ্লাই করলা সে 1 নাম্বার সেভ করলা তোমাদের পরীক্ষায়, আর যে ভালো মতো শুনলা না সে পরীক্ষার হলে গিয়ে এই ভুলটাই করবে। আবার বলি, এ -2 দিয়ে ভাগ করাটা তখনই প্রযোজ্য হয় যখন x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy। আদারওয়াইজ তোমার অন্য কিছু যদি থাকে ওইটা দিয়ে আগে ভাগ কইরা নিবা, তার x স্কয়ার y স্কয়ার বানায় নিবা, তারপরে তুমি -2। যদি 5x স্কয়ার প্লাস 7y স্কয়ার থাকে,
5 দিয়ে ভাগ করে তারপরে -2 দিয়ে ভাগ করবা। বুঝতেছো? ক্লাসের সবাই 2 নাম্বার সহজ, তারপর পড়াই দিব। এই একটা বৃত্ত যেটা একটা ব্যাস হলো x - 5y + 2x² + y² - ax - +2y + 1। এই বৃত্তের একটা ব্যাস দেয়া আছে। ব্যাস কি কেন্দ্রগামী না ভাইয়া? জি। প্রায় আমাদের চ্যাপ্টার শেষ হয়ে আসতেছে, খুব বেশি অঙ্ক বাকি নেই। আমাদের যে কয়টা বাকি থাকবে নেক্সট ক্লাসে আমরা আগে স্টার্ট করব। তারপরে আমরা বৃত্ত থেকেই রিপিটটা শুরু করব, মানে যেহেতু বৃত্ত আমরা মাত্র শেষ করলাম, চ্যাপ্টার 4 এর সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করে শুরু করব। বুঝতেছো আমার কথা? 4 এর করে করাবো হচ্ছে চ্যাপ্টার 10 ইন্টিগ্রেশন। যেভাবে আমরা আসছি পিছনে আমি উল্টা ভাবে সেভাবে যাব। আমার কথা কি বুঝতেছো? ক্লাসের সবাই এছাড়া শিডিউল ক্লাসের বাইরে এক্সট্রা ক্লাসে চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 8 পড়ানো হবে, যেহেতু এই দুটা তোমাদের শর্ট সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, শিডিউল ব্যাচে পড়াবো। ওকে 2 নাম্বার x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x প্লাস 2y প্লাস 1। এই বৃত্তের একটা জ্যা হচ্ছে x মাইনাস 5y প্লাস। থম বলবা বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কত? a/2 a/2, -1। a/2, -1। এই প্রশ্নটা তোমাকে মিনিমাম 50 বার আমি কইরা বলেছি যে একটা বৃত্ত তার কেন্দ্র কত, -2 দ্বারা ভাগ। প্রদত্ত বৃত্তের সমীকরণ। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসের সমীকরণ। যা বলতো ভাইরা ব্যাসটা কি কেন্দ্রগামী না? কেন্দ্র একটা বিন্দু, তাহলে ব্যাসের সমীকরণটা কেন্দ্র দ্বারা সিদ্ধ হবে, অর্থাৎ x এর জায়গায় a/2, y এর জায়গায় -1। আমি কি কথাটা বুঝাইতে পারলাম? ব্যাসটা কেন্দ্রগামী। একদম জ্ঞানমূলক 2 মার্কের কোশ্চেন। বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই। পরবর্তী অঙ্কে চলে যাবে। একদম বিসমিল্লাহ। 1 নাম্বার অঙ্কই করাইনি, তো 1 নাম্বার অঙ্কটা থেকে আমরা স্টার্ট করব। 1 নাম্বার অঙ্কে বলছে দুইটা অঙ্ক আছে হুবহু একই রকম, আমি একটা করাই দিচ্ছি যে প্রমাণ করো একটা রেখা একটা বৃত্তকে স্পর্শ করে। কখন করে ভাইয়া? একটা সরল রেখা একটা বৃত্তকে কখন স্পর্শ করে? যখন লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। কেন্দ্র থেকে স্পর্শকটার উপর লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হয়। মনে থাকবে সবার? আর স্পর্শ বিন্দু বা ছেদবিন্দু এটা মানে হলো সমাধান। ওকে, x + 4y - 38 আর x² + y² - 6x - 2y = 15। শুরু করি আমরা। একের 1 করাই দিচ্ছি, একের 2 তোমরা বাসায় করবা, হোমওয়ার্ক গুলা মনে রাখো আজকে।
সবাই কি আমার কথা শুনতে পাইতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই বোর্ড ক্লিয়ার আছে? দেখো তো। জি ভাই, মোটামুটি। বোর্ড ফোন চলে আসে মাঝে মাঝে, ঝামেলা। এরা বৃত্তের সমীকরণ দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 2y মাইনাস 15। দেখো তো বৃত্তের সমীকরণটা ঠিক লিখছি কিনা। বৃত্তের সমীকরণটা কি ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। ওকে, তো সেটা হবে c3,1। এখন আর ব্যাসার্ধ কত? root over 9 plus 1 minus 15 plus root 25 5 একক। তো এবার এই সরল রেখাটা স্পর্শক কখন হবে? কেন্দ্র 3,1 হতে 3x plus 4y minus 38 equal to 0 রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব। যারা স্পর্শকটা কি ঠিক লিখছি? কেন যেন সন্দেহ লাগতেছে, দেখো তো একটু। না, ঠিকই আছে। অঙ্কিত লম্ব দূরত্ব x এর জায়গায় 3 3 9, y এর জায়গায় 1, তাহলে 4 minus 38, নিচে root over 3 square plus 4 square। সো উপরে -25 আর নিচে 5 25 5 একক। 5 একক, এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। তার মানে সুতরাং 3x plus 4y minus 38 equal to 0 রেখাটি বৃত্তের একটি স্পর্শক। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো এটা একটা বৃত্তের স্পর্শক প্রমাণ হয়ে গেছে। আমাকে বলছে স্পর্শ বিন্দুটা বের করতে। এই বিন্দুটা স্পর্শ বিন্দু দুইটা ওয়েতে বের করা যায়। আমি বলি তোমারে, এক হলো আমি বৃত্তের সমীকরণ আর এই সরল রেখা যদি সলভ করি তাহলে এটা বের হবে। কিন্তু সেটা মোটেই কোনো ভালো ওয়ে না, কারণ তুমি এখান থেকে যদি y এর মান বের করো 38 - 3x/4, সেটা যদি এখানে বসাও ম্যাসিভ ক্যালকুলেশন হবে, বুঝতে পারো? জি ভাইয়া। ক্লাসের সময় তো মাথায় বুদ্ধিটা কি, সরল রেখার বৃত্ত সলভ করাটা যদি খুব কঠিন, তাহলে কেন না আমি এই ব্যাসটার সমীকরণ বের করি। তাহলে বলতো সরল রেখা সলভ করাটা কি সহজ না? জি ভাইয়া। আমার কথা কি বুঝতেছো? তো বলতো ভাইয়া স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণটা কত? এই যে স্পর্শ বিন্দুগামী ব্যাসের সমীকরণ কত হবে? ক্লাসে কে বলতে পারবে? এটার উপরে লম্ব 4x - 3y plus k equal to 0, যা c3,1 বিন্দুগামী। বিন্দুগামী মানে শর্তসিদ্ধ, অর্থাৎ 3 4 12 -3 plus k, এর মান -9। সুতরাং ব্যাসের সমীকরণ কত হবে? 4x - 3y - 9 equal to 0। আশা করি সবাই বুঝতেছো, ক্লাসের সবাই? তো আমরা স্পর্শক আর ব্যাসটা পাওয়া গেছি। এবার আমরা যদি সলভ করি এই দুটো সমীকরণ, যদি একটু সলভ করি কষ্ট করে, তাহলে আমি স্পর্শ বিন্দুটা পেয়ে যাব। এবং আমি সব সময় প্রেফার করি আর গুণ। তোমরা তোমাদের যদি অন্য কোনো নিয়ম ভালো লাগে সেক্ষেত্রে সেটা করতে পারো। তো আর গুণনে হয় কি সবচেয়ে দ্রুত এক্স আর ওয়াই এর মান বের। আমরা সরল রেখার সময়ও এটা ফলো করছিলাম, মনে আছে সবার? জি ভাইয়া। এক্স হইলে -36 প্লাস 114 -152 প্লাস 27
-36 মাইনাস মাইনাস হবে দুঃখিত হ্যাঁ -136 আর এটা আমরা দেব -9 -60 তো এটা হবে হিসাবটা সহজ করে দিচ্ছি x বাই -150 y বাই -125 1 বাই -25 x এর মান হবে 6 y এর মান হবে 5 তাহলে আমাকে জানাও স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কত হবে ভাইয়া 6,5 স্পর্শবিন্দু স্থানাঙ্ক 6,5 জানাও যে বুঝতে পারছো কিনা জি ভাইয়া। ক্লাসের সবাই তো আমাদের ভেড়া একের অঙ্ক হয়ে গেল আমাদের বাকি আছে কোন কোন ম্যাথগুলো আমি একটু আইডেন্টিফাই করি মোস্ট প্রবাবলি 8 নাম্বার বাকি 18 19 20 21 22 আমি করছি 23 করছি 24 25 দেখো তো এই 6টা বাকি কিনা এছাড়া সবগুলা কি আমার করা হয়ে গেছে ক্লাসে সব একটু চেক করো যারা সবগুলো অঙ্ক করছে এই 6টা বাদে আমি কি সব করছি জি ভাইয়া করছি আমি তোমাদের একটা অঙ্ক বুঝাই দিব করাই দিব না গেস তোমরা সেটা করতে পারো যারা 20 নম্বর অঙ্কটা আমাকে বলো এই দুইটা x1 y1 আর x2 y বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে ব্যাস করে সরাসরি বৃত্ত আঁকতে পারবা x - x1 x - x2 তারপরে মাত্র অঙ্ক করলাম কেন্দ্র থেকে এইটার উপর লম্ব দূরত্ব এই রেখাটা একটা স্পর্শক প্রমাণ করতে পারবা জি ভাইয়া। আর ফাইনালি স্পর্শবিন্দু মাত্র যে নিয়মটায় করাইলাম স্পর্শক তুমি জানো ব্যাস তুমি বের করবা স্পর্শক আর ব্যাসের ছেদবিন্দুটাই স্পর্শবিন্দু পারবা ম্যাসিভ অঙ্ক একটা 3টা পার্ট অঙ্কে ক্লাসের সবাই জি ভাইয়া। পারবা কিনা আমাকে একটু জানাও আমি হোমওয়ার্ক গুলো আজকে তোমাদের বলে দিচ্ছি 1 এর 2 3 11 15 এর 2 23 এর 2 23 এর 1 23 এর 1 নাম্বার আর হচ্ছে 20 এর 1 1 2 3 4 5 6 6টা অঙ্ক আবার বাড়ির কাজ আর 6টা অঙ্ক আমরা নেক্সট ক্লাসে করব প্রত্যেকটা বড় বড় অঙ্ক হওয়ার কারণে যারা 25 নাম্বার যে অঙ্কটা সেটা আবার তোমাদের মনে রাখবা 4.2 এর যে 17 নাম্বার বাকি 4.1 এর সেটার সাথে মিল আছে সো একবারে করাই দিচ্ছি তো নেক্সট ক্লাসটায় আমরা 4.2টা শেষ করব তারপর থেকে আমরা ওই দিনই হোপফুলি শুরু করে দিব হচ্ছে চ্যাপ্টার 4 এর কিছু সিকিউ আর এমসিকিউ এই শীটগুলা ভেড়া তোমরা কোচিং থেকে সংগ্রহ করবা মানে অলরেডি আমি ব্যাচ 1 এর যারা তাদেরকে শীটগুলা দিছি টেস্ট পেপারের সিকিউ আর এমসিকিউ এর শর্টকাট নোট যেগুলো মানে এই মানে নোটগুলা আমি তোমাদের গ্রুপে গুছায় রাখছি আগামী বৃহস্পতিবার মানে আমি একটা ডেট দিলাম আগামী হচ্ছে বৃহস্পতিবার তোমরা সবাই যে কোনো সময় বলতে 11টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে এসে এই শীটগুলো সংগ্রহ করে নিয়ে যাও শুক্রবার আর শনিবারে তোমাদের এই ক্লাসগুলো শুরু হবে রিভাইজ ক্লাস বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই শীতটা কোন থেকে শাহজাহানপুর থেকে সংগ্রহ করো কষ্ট করে হ্যাঁ শাহজাহানপুর থেকে সংগ্রহ করো স্যার বৃহস্পতি